আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়া ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইন তুতিউহু তাহতাদু। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা আমিরি ফাকাদ আতানি ওয়া মান আতানি ফাকাদ আতা আল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بالسنة وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে আখিরি জামানার নবীর পয়গম্বরের উম্মত বানিয়েছেন। আমাদের পয়গম্বর আখিরি পয়গম্বর, আমাদের নবী আখিরি নবী। তো আমাদের বড়রা একটা কথা বলেন যে দায়ী যখন দাওয়াতের কাজ করবে, দাওয়াত ইল্লাল্লাহর কাজ করবে, নবীওয়ালা মেহনতকে একিন করবে, তখন তাদের উপরে ওই রকম হালত আসবে যেমন নবীদের উপরে হালত আসছে, সাহাবায়ে কেরামদের উপরে হালত আসছে। তো আমি একজন দেশের নাগরিক হিসাবে, আপনাদের একজন মুসলমান ভাই হিসাবে আমি কথা বলতে আসছি। যেটা সঠিক সেটাকে সঠিক বলতে হবে, যেটা বেঠিক সেটাকে বেঠিক বলতে হবে, যেটাকে ন্যায় ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। মানুষের বিপদ বালা মুসিবতের সময়, মানুষের বেইজ্জতির সময়, জুলুমের সময় যে কোনোভাবে তার পক্ষে কলম ধরবে, কথা বলবে, পাশে দাঁড়াবে, সেই প্রকৃত মহাব্বতকারী, সেই প্রকৃত দেশপ্রেমিক, সেই প্রকৃত মানবপ্রেমিক, সেই প্রকৃত মানব সেবক। আর সত্যর ক্ষেত্রে আমার কাছের মানুষও যদি সত্য থেকে বিচ্যুত হয়ে যায়, তো তাকে, তার ভুলটাকে তুলে ধরা, তার সামনে উপস্থাপন করা, এটাই হলো আমাদের কর্তব্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করছেন, মায়া করছেন, এই মেহনতের সাথে লাগাইছেন। এটা আল্লাহ তাআলার বহুত বড় শুকরিয়া। আল্লাহ পাকের দরবারে বহুত বড় আল্লাহ পাকের ইহসান, ফজল আর করম। তো দায়ীর যখন যে হালতে আসুক না কেন, দায়ী প্রত্যেকটা বিষয়ে খেয়াল করবে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে কি আছে। দায়ী গালির বদলে গালি দিবে না। দায়ী মানুষের কটু কথার বিপরীতে কটু কথা বলবে না। যেমন একটা ব্যক্তি যদি একজনকে কুকুরের বাচ্চা বলে গালি দেয়, তাহলে এই গালি দেওয়ার দ্বারা ওই ব্যক্তি কুকুরের বাচ্চা হয়ে যাবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সবাই হলো মানুষের থেকে পয়দা হওয়া মানব সন্তান, সবাই আদম সন্তান। তো কাল কিয়ামতের দিন ওই প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে যে তুমি যে তাকে কুকুরের বাচ্চা বলেছিলে, জানোয়ারের বাচ্চা বলেছিলে, পশু বলেছিলে, তুমি যে তাকে বিভিন্নভাবে গালি দিছিলে, আসলে তার মা বাবা কি পশু ছিল কিনা, জানোয়ার ছিল কিনা, কুকুর ছিল কিনা? তো যে গালি দিছে সে কোনোদিন আর প্রমাণ করতে পারবে না। ঠিক তদ্রূপ একজন ব্যক্তি একজনকে বলল যে তোমার জন্মের ঠিক নেই, আসলে যেই ব্যক্তি এই কথা বলল সেও নিজেও দেখে নাই তার মা বাবা কি সত্যিকারের তার মা বাবা কিনা, নিজের মা বাবাই তার মা বাবা কিনা সে কিন্তু সেটাও দেখে নাই। কিন্তু সে অন্যকে জারজ সন্তান বলল, অন্যকে বাস্টার্ড বলল, অন্যকে হারামজাদা বলল, অন্যকে একটা গালি দিল। তো এই গালি দেওয়ার দ্বারা সে আল্লাহ পাকের নারাজির মধ্যে চলে যাবে। এখন দায়ী কি করবে? দায়ীকে যদি কেউ বলে, অবৈধ সন্তান বলে গালি দেয়, দায়ী তার জন্য দোয়া করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বনি সাকিব গোত্রের জন্য বদদোয়া করেন, কয়েস গোত্রের জন্য বদদোয়া করেন, আপনি বনি আহনাব গোত্রের জন্য বদদোয়া করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য হেদায়েতের দোয়া করছেন, বদদোয়া করেন নাই। তো আমাকে যদি একজন একটা বাজে গালি দেয়, ওই গালি দেওয়ার দ্বারা আমি কিন্তু এটা হয়ে যাব না।
কিন্তু ওই ব্যক্তি বড় খতরার মধ্যে, ক্ষতির মধ্যে পড়ে গেল, তো দায়ী ওই ব্যক্তির জন্য আফসোস করবে, ওই ব্যক্তির জন্য দোয়া করবে। যদিও আমি যেটা বলতেছি এটা আমার জন্য, আপনাদের সবার জন্য মানা খুবই কষ্টকর। তো মানা কষ্টকর হইলেও আমরা কিন্তু সবাই নিয়ত করেছি যে আমরা নবীওয়ালা মেহনত করি। ইলিয়াস রহমতুল্লাহ আলাই, ওবায়দুল্লাহ বলিয়াবি রহমতুল্লাহের মধ্যে কথাবার্তা হচ্ছে। ওবায়দুল্লাহ বলিয়াবি রহমতুল্লাহ আলাই ইলিয়াস রহমতুল্লাহ আলাইকে বললেন যে আপনি এটাকে কারে নবীওয়ালা মেহনত একিন করেন কিনা? বলে হ্যাঁ, আমি তো শতভাগ একিন করি। বলে ইনশাআল্লাহ এই কাজকে কেউ মিটাইতে পারবে না, এই কাজকে কেউ ক্ষতি করতে পারবে না, কেউ ধ্বংস করতে পারবে না, এই কাজের মূল উৎপাটন কেউ করতে পারবে না। যেটা যদি নবীওয়ালা কাজ হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেফাজত করবেন। তো আমরা যে নবীওয়ালা কথা বলে থাকি, নবীওয়ালা কাজের কথা বলে থাকি, আমাদেরকেও ওই রকম মহাব্বত, ওই রকম ভালোবাসা নিয়ে আসতে হবে। কেউ আমাদেরকে গালি দিলে আমরা তাকে গালি দিব না। কেউ আমাদেরকে যদি অবৈধ সন্তান বলে আমরা তাকে অবৈধ সন্তান বলবো না। কেউ আমাকে মুনাফিক বললে আমরা তাকে মুনাফিক বলবো না। কেউ আমাদেরকে দালাল বললে আমরা তাকে দালাল বলবো না। বরং হাদিসের মধ্যে স্পষ্ট সবাই জানেন যে কেউ যদি কাউকে কাফের বলে, ভণ্ড বলে, মুনাফিক বলে, অথবা কোনো অপবাদ দেয়, মানে আপনি দালাল না তাও যদি কেউ দালাল বলে, আপনি ফেতনাবাজ না কাউ যদি কেউ আপনাকে ফেতনাবাজ বলে, আপনি খুনি না তাও যদি আপনাকে কেউ খুনি বলে, আপনি চরিত্রহীন না কেউ তারপরেও যদি আপনাকে কেউ চরিত্রহীন লুচ্চা বলে, বলে যে আপনি অন্যায়কারী না তারপরেও কেউ যদি আপনাকে অন্যায়কারী বলে, তো এই যেই অপবাদগুলা কাফের থেকে শুরু করে নাস্তিক বলা, মুনাফিক বলা, ফিতনাবাজ বলা, ইহুদির দালাল বলা, মুরতাদ বলা, যারাই এগুলি বলতেছে, যাকে বলতেছে যদি সে এইগুলা না হয়ে থাকে তাহলে যে বলছে সেই এইগুলার মধ্যে পতিত হয়ে যাবে। তাহলে আমরা আমাদের বড়দের থেকে আমাদেরকে যে সিরাতের অনুসরণ করতে বলতে বলা হচ্ছে, হযরতজি বারবার বলতেছেন সিরাতের অনুসরণ, সিরাত দেখো। তো সিরাতের মধ্যে আমরা কি পাই বলেন? সিরাতের মধ্যে যে উম্মতের জন্য খায়ের খা, উম্মতের কল্যাণ কাপি, উম্মতের জন্য মহাব্বত করেনেওয়ালা কিন্তু আমরা পাই। যে যারা আমাদেরকে গালি দিচ্ছে, বকা দিচ্ছে, অনেক খারাপ খারাপ কথা বলতেছে যেটা মুখেও আনা যায় না, আমরা তাদেরকে ওইগুলা বলবো না। আমাকে যদি একজন মুনাফিক বলে আর তার উত্তরে যদি আমিও তাকে মুনাফিক বলি, তাহলে বলেন দুইজনের মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না, দুইজনই তো সমান হয়ে গেলাম। আমাকে যদি কেউ বকা দেয়, আমিও যদি তাকে বকা দেই, তাহলে দুইজনই কিন্তু সমান হয়ে গেলাম। কিন্তু আমরা কি করব? আমরা সত্যটাকে উপস্থাপন করব। যেই ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা ছড়াইতেছে, ইউটিউবের মধ্যে মিথ্যা ছড়াইতেছে, আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা, অপপ্রচার ছড়াইতেছে, ফেসবুকের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামের মধ্যে অপপ্রচার ছড়াইতেছে, আমরা সেইটার সত্যটা উপস্থাপন করব, কিন্তু উত্তম ভাষাতে উপস্থাপন করব। আমরা কেউ যদি আমাদেরকে কোনো ভিডিও বার্তা দিয়ে অথবা কোনো মেসেজের মধ্যে গালি দেয়, মুনাফিক বলে, ইহুদির দালাল বলে, আমরা তার বিপরীতে এই ভাষাগুলা ব্যবহার করব না। আমরা সত্যটা উপস্থাপন করব যে যেই কারণে, যে আপনি আমাকে যেই কারণে মুনাফিক বলছেন, অথবা তাকে উদ্দেশ্য করে বলবো না, এমন বলবো যে আমার যে ভাই, আমার যে হজরত আমাকে এই বাজে কথাটা বলছে, এটা ঠিক না, আসল বাস্তবতা হলো এটা। সত্যটাকে উপস্থাপন করব যাতে সাধারণ পাবলিক ধোকা না খায়। বাতিলের একটা সবচেয়ে বড় অস্ত্র হলো তথ্য সন্ত্রাস করে, মিথ্যাকে সমাজে ছড়ায় দিয়ে, একটা অপপ্রচার চলায় একটা দলকে অথবা একটা ব্যক্তিকে, একটা জামাতকে মানুষের নিকট প্রশ্নবিদ্ধ করে সর্বমহলে তাদেরকে খারাপ বানিয়ে একটা কোণঠাসা করার চেষ্টা করা, এটা বাতিলের সবচেয়ে বড় হাতিয়ার। তো আমরা মিডিয়াকে ব্যবহার করি নাই, সোশ্যাল মিডিয়ার মধ্যে যাই নাই, হোয়াটসঅ্যাপের মধ্যে যাই নাই, ফেসবুকের মধ্যে যাই নাই। এই সুযোগে যারা এগুলা করে তারা পুরাটা অপপ্রচার ছড়িয়ে একবারে সর্বোচ্চ মহল থেকে শুরু করে সর্ব জায়গায় এই ফিতনাটাকে ছড়িয়ে দিয়েছে। তো এইটার বিপরীতে যেমন একজন ব্যক্তি, একটা দেশ মিসাইল তৈরি করে, ওই মিসাইলের সাথে সাথে অ্যান্টি মিসাইলও তৈরি করে, যে আমার দেশে যখন যদি কোনো ব্যক্তি মিসাইল নিক্ষেপ করে তাহলে সেটাকে আকাশের প্রতিরক্ষা করে, সেটার থেকে রক্ষা করার জন্য অ্যান্টি মিসাইল তৈরি করে, যাতে সেটা ধ্বংস হয়ে যায়, আমার দেশে ক্ষতি হতে না পারে। ঠিক তদরূপ যারা আমাদেরকে মিডিয়ার মাধ্যমে ব্যাপক ধরনের অপপ্রচার ছড়াইতেছে, ব্যাপক ধরনের ষড়যন্ত্র, ফিতনা করতেছে, বলে যে তাদের
সম্মুখে আমরা আমাদের সত্যটাকে উপস্থাপন করব। কিন্তু আমি সবাইকে আমাদের দায়ী যারা আসলে আমরা যারা দিনের দাওয়াতের কাজ করি, আমাদের যে কোনো একজনের আমার একটা মুখের বেফাস কথার কারণে বড়রা যেভাবে বলতেছে, আমাদের জিম্মাদাররা যেভাবে বলতেছে, আমাদেরকে যেভাবে উসুল দেওয়া হয়েছে, ওইটার বিপরীতে গিয়ে ব্যক্তিগতভাবে একটা কথা বলার কারণে পুরা জামাতকে তারা গালি দিতেছে, আমাদের বড়দেরকে তারা গালি দিতেছে, আমাদের আমিরদের উপরে তারা বাজে মন্তব্য করতেছে। এই সুযোগটা পাচ্ছে কিসের কারণে? আমার একটা মন্তব্যের কারণে। আরে ভাই, আমাকে যদি কেউ কাফের বলে, আমি কাফের না। আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রসুলকে বিশ্বাস করি, আখেরাতকে বিশ্বাস করি, কোরআন এবং সুন্নাহ এবং শরীয়তকে বিশ্বাস করি। তারা যেই অপবাদগুলা দিচ্ছে, ওই অপবাদের বাস্তবতা তো আমার সামনে নাই। আমি ওই অপবাদের সাথে বাস্তবতায় কোনো জড়িত নাই। তো সেই সত্যগুলো আমরা উপস্থাপন করব, এতটুকুই আমাদের জিম্মাদারি, দায়িত্ব। কিন্তু তারা যে কথাগুলো আমাদেরকে কেউ যদি কাফের বলে, কাফের হয়ে যাব না। কেউ মুনাফিক বললে মুনাফিক হয়ে যাব না। মানুষের বলার দ্বারা মুনাফিক হয় না। আমি মুনাফিক কিনা সেটা তো আমি নিজে জানি। মানুষের দালাল বলার দ্বারা আমি দালাল হব না। আমি দালাল কিনা সেটা আমি নিজে জানি। তো দায়ীদের আদর্শ হলো সিরাত, যে যতটুকু বলা হয়, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলছিলেন অতটুকুই করছেন। সেদিন যদি তার থেকে বেশি কিছু করতেন, তো ওই আবু সুফিয়ানকে যদি সেদিন হত্যা করে ফেলতেন, তো আবু সুফিয়ান তো মক্কা বিজয়ের পরে হেদায়েত পেত না। তো আবু সুফিয়ানের মুকাদ্দারে তকদিরে হেদায়েত লেখা আছে। এই কারণে বলে যে সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে যতটুকু নির্দেশ দিয়েছিলেন অতটুকু উনি পালন করছেন। এই পালন করার দ্বারা বলে যে তার মুকাদ্দারে হেদায়েত লিখিত আছে, সেটা বাস্তবায়ন হয়েছে। কিন্তু নিজের থেকে কোনো কিছু করেননি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। তো মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আমাদের সাথীবৃন্দ যারা আছেন, দায়ী ভাইয়েরা, দায়ীর আখলাক আদর্শ তো নবীওয়ালা যেহেতু কাজ, নবীদের সিরাত আর সুরত, নবীদের আদর্শ, নবীদের পথ আর মত অনুসারে, সাহাবা ইকরামের আদর্শ অনুসারে হতে হবে। সাহাবা ইকরামদেরকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করছে, কত খারাপ কথা বলছে, কত নির্যাতন করছে, কত জুলুম করছে, কিন্তু তারা কোরআন এবং সুন্নাহর রোশনীতে যেটা আছে সেইটা তুলে ধরছেন। কখনো গালির বিপরীতে গালি দেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ধরনের বাজে কথা বলা হয়েছে, এর বিপরীতে কোনো কথা বলেন নাই। কিন্তু আমাদের যেহেতু মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতেই পারে, আমারও হয়ে গেছে, আপনাদেরও অনেকেরই হয়েছে, তো অতীতের জন্য আল্লাহ পাক ক্ষমা করে দেন। এখন থেকে আমরা যারা দায়ীরা আছি, সাথী ভাইয়েরা আছি, এবং সাধারণ বিবেকমান মানুষ, আমরা যারা এই কাজকে মোহাব্বত করি, পছন্দ করি, আমরা আমাদের কোনো পোস্টের মাধ্যমে কাউকে আঘাত করব না, কোনো চ্যানেলকে আঘাত করব না, কোনো মিডিয়াকে আঘাত করব না, কোনো পেজকে আঘাত করব না, আমরা কোনো ব্যক্তিকে আঘাত করব না, সত্যটাকে তুলে ধরব। কোনো চ্যানেল থেকে, কোনো পেজ থেকে যদি আমাদের বিরুদ্ধে একটা অসত্য কথা প্রচার করা হয়, তাহলে ওইটা যে অসত্য এইটা আমরা তুলে ধরব, যে এইটা হলো সত্য। উনি যে কথাটা তুলে ধরছেন, অথবা একজন ব্যক্তি যে কথা তুলে ধরছেন, তার হিসাব মতো সে তুলে ধরছেন, তার কথা ঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে, কিন্তু বাস্তবতা এটা আমি তুলে ধরব। কিন্তু সে আমাকে তার ওই ভিডিওর মধ্যে, সে আমাকে তার ওই পেজের মধ্যে অনেক বাজে বাজে কথা বলছে, আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না। দেখেন, আমাদের একেবারে সর্বোচ্চ আমাদের আমির হযরত মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ থেকে শুরু করে বাংলাদেশের যত ব্যক্তি আছেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক পেজের মধ্যে, ইউটিউব চ্যানেলের মধ্যে, ফেসবুক চ্যানেলের মধ্যে, আলেম অথবা গায়রে আলেম, যে অনেক ব্যক্তিরা এমন এমন বাজে বাজে কথা তুলে ধরছে, এটা সিরাত আর সুন্নতের মধ্যে যদি তালাশ করা যায় কখনো পাওয়া যাবে না। কিন্তু তারা যে এটা তুলে ধরছে, এজন্য আমরা তাদেরকে বাজে কোনো কথা বলবো না। কিন্তু অনেক সাথী হয়ে যায়, সবার তো মেজাজ একরকম না, সবার দিলের কাইফিয়ত একরকম না, সবার তরবিয়ত একরকম না। অনেক ব্যক্তি দেখা যায় যে একটু রাগ করে বিভিন্ন কথা বলে, এটা স্বাভাবিক হয়ে যায় অনেক সময়। যে একটা ফেসবুক একটা চ্যানেল, সেই চ্যানেলে মনে করেন একটা হুজুর সেই চ্যানেলটা পরিচালনা করে, একটা আলেম পরিচালনা করে, সে যদি বিনা তাহাকিকে দলিলে মনে করেন অনেক কথা বলছে একজন ব্যক্তিকে, আমাদের বিভিন্ন মুরব্বীদেরকে বিভিন্নভাবে অপবাদ এবং বিভিন্ন ব্যক্তির কথাকে তুলে নিয়ে আসে সেটাকে প্রমাণ হিসাবে ছড়াইতেছে, সেটা যাচাই বাছাই করা নাই। এখন উল্টা যদি মনে করেন আমরা কোনো ব্যক্তিকে নিয়ে এরকম কাউকে মোবাইলে নিয়ে এসে
অথবা ফেসবুকের মধ্যে নিয়ে আসে, কাউকে ভিডিওর মধ্যে নিয়ে আসে, অথবা কাউকে মোবাইল রেকর্ডিংয়ের মধ্যে নিয়ে আসে বাজে বাজে কথা যদি এরকম চালাই, তাহলে এটা কি আমাদের উচিত হবে? আমরা নেক্সট সুরতে ধোকা খেয়ে যাব। একজন ব্যক্তি আমার দোষকে উন্মোচন করতেছে, আমি তার দোষকে উন্মোচন করব না, তাহলে দুইজন সমান হয়ে গেলাম। একজন ব্যক্তি আমার নামে অথবা আমার মেহনতের নামে, আমার আমিরের নামে, আমার মুরব্বীদের নামে, আমার জামাতের নামে অকথ্য ভাষা ব্যবহার করতেছে, বাজে বাজে কথা বলতেছে, আমি তার বিপরীতে ওই ভাষাগুলা ব্যবহার করব না। আমি কি করব? সত্যটাকে উপস্থাপন করব। একটা পোস্ট ফেসবুকের মধ্যে কত নিকৃষ্ট জঘন্য জঘন্য পোস্ট, এর মধ্যে তাসলিমা নাসরিন, মানে যেসব মানুষের কথা মুখে উচ্চারণ করা যায় না। আরে ভাই, মুসা আলাইহিস সালামের মতো জলিল কদর নবী এবং রসুল আলাইহিস সালাম বলে যে তাকে মহিলা দিয়ে তাকে দুর্নাম করার, তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এই 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 ষড়যন্ত্রের তরিকা পদ্ধতি আজকের না, এটা অনেক নিকৃষ্ট। এটা ফেরাউনের পদ্ধতি, এটা নমরুদের পদ্ধতি, আবু জেহেলের পদ্ধতি। তো এর বিপরীতে আমরাও যদি কারোর চরিত্র নিয়ে, ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করি, তাহলে তো উভয় সমান হয়ে গেলাম। আমাদের কর্তব্য হলো যে কোনো মানুষের দোষ প্রকাশ না করা। আমার দোষ একজন ব্যক্তি প্রকাশ করছে, আমি তার দোষ প্রকাশ করব না। এইটার দ্বারা সমাজের মানুষ বুঝতে পারবে যে হক কোনটা আর বাতিল কোনটা। একজন সারাদিন আমাকে গালাগালি করে, বকা দেয়, আমি তার বিরুদ্ধে কোনো বকা দিব না, তো সাধারণ মানুষ তখন বুঝতে পারবে যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। আমার চরিত্র নিয়ে যদি একজন ব্যক্তি কথা বলে, আমি তার বিপরীতে তার চরিত্র নিয়ে কথা বল, তার চরিত্র উদ্ঘাটন করতে যাব না। এটা তো তাহলে মানুষের দোষ প্রকাশ করা হয়ে গেল, যেটা আল্লাহ এত অপছন্দ করেন যে কারোর দোষ তালাশ করিও না, বরং দোষ যদি সামনে এসে যায় সেটাকে ঢাকার চেষ্টা করো, গোপন করার চেষ্টা করো, সেটাকে সুন্দর ব্যাখ্যা করার চেষ্টা করো, যাতে সমাজে একটা মুসলমানের দোষ প্রকাশিত না হয়। আর এখন আমাকে প্রশ্নবিদ্ধ করতে গিয়ে, মূলধারার জামাতকে, ইমারতপন্থী জামাতকে প্রশ্নবিদ্ধ করতে গিয়ে, আমাদের মুরব্বীদেরকে সমাজের নিকট খারাপ বানাতে গিয়ে, মনে করেন যে একজন ব্যক্তি হিসাবে প্রত্যেক ব্যক্তির কাছে কথা থাকতে পারে, তার ভুল থাকতে পারে, তার অপরাধ থাকতে পারে, তো সেই ব্যক্তি যদি আল্লাহর নিকট তওবা করে নেয়, আমি কিন্তু জানলাম না হাদিস পাকে কত মারাত্মক মারাত্মক কথা লেখা আছে, তো ওই ব্যক্তির তওবা এবং ইস্তেগফারে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিছে। কিন্তু আমি তার বিরুদ্ধে আলোচনা করতে গিয়ে, আমি তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে তার দোষকেও সমাজের মধ্যে তুলে ধরলাম, তার অপরাধকেও সমাজের মধ্যে তুলে ধরলাম, এটা তো আমি বড় অপরাধ করে ফেলাইলাম। এত যেই ব্যক্তি আমার মুরব্বীদের উপরে, আমার আমিরের উপরে, মেহনতের উপরে অকথ্য মিথ্যা কথা ছড়াইতেছে, ব্যক্তিকে নিয়ে অপপ্রচার চালাইতেছে, আমরা সেইটার সত্যটা তুলে ধরার চেষ্টা করব। আর যদি কোনো ব্যক্তি আমার নামে কোনো কথা তুলে ধরে যেটা সত্যি আমার মধ্যে আছে, আমি সেটা থেকে তওবা করব, ইস্তেগফার করব। এর দ্বারা আমার সম্মান কমে যাবে না, আমার সম্মান আলো বৃদ্ধি হবে। জনগণকে আল্লাহ তাআলা প্রকৃত সত্যটাই বুঝাই দিবেন, উম্মতকে প্রকৃত সত্যটা আল্লাহ পাক বোঝার উপলব্ধি দান করবেন। এটা আমার আখলাকের দ্বারা হবে, কিন্তু এটা আমার দিলের কাইফিয়ত ইস্তেগফারের দ্বারা হবে, উম্মতের ব্যথার দ্বারা হবে। আর মানুষ কিভাবে আজকে জাহান্নামের দিকে প্রতিযোগিতা করতেছে, পাপের সয়লাভ চলতেছে, এই ব্যথার বেদনার দ্বারা এটার ফায়সালা হবে। কিন্তু আমরা কারোর বিরুদ্ধে যতই রাগ হোক, যতই গালাগালি করে আমাদেরকে উস্কায় দেওয়ার চেষ্টা করুক, আমরা কোনো গালাগালি করে, কোনো খুসায় তুচ্ছতাচ্ছিল্য করে কাউকে কমেন্ট করব না, কোনো পোস্ট করব না। আমরা সত্যটাকে উপস্থাপন করব, বাস এতটুকুই। যে আমার বিরুদ্ধে অথবা আমার মেহনতের বিরুদ্ধে, দায়ীদের বিরুদ্ধে, মুরব্বীদের বিরুদ্ধে যে অপপ্রচার করা হচ্ছে, একটা জামাতকে যখন প্রশ্নবিদ্ধ করার দরকার হয়, তখন ওই জামাত যারা পরিচালনা করে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য অপপ্রচার চালানো হয়। অতীতের বিভিন্ন ঘটনাকে তালাশ করা হয়, তার জীবন, তার ব্যাকগ্রাউন্ড নিয়ে ব্যাপক বলে যে তল্লাশি করা হয়, খোঁজাখুঁজি করা হয় যে তার কোনো দোষ পাওয়া যায় কিনা, তার কথার মধ্যে, তার চলার মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে। ওই দোষটাকে সমাজের মধ্যে তুলে ধরো, ওই দোষটাকে সবার মধ্যে তুলে ধরো, বাস তুলে ধরতে পারলেই সমস্ত মানুষ তখন তাকে সিসি করবে, খারাপ ভাববে, তখন আমাদের ষড়যন্ত্র করাটা সহজ হয়ে যাবে।
আমরা যে তাকে ওই জামাতকে একটা কাজকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছি, তখন এটা সহজ হয়ে যাবে। এই আক্রমণ, এই কুটুচাল কুচক্র, এটা ওই অতীত যুগ থেকে এই আদর্শ তাদের চলে আসতেছে বাতিলের। কিন্তু হকপন্থীদের আদর্শ কি? যে আপনাকে যে চরিত্রহীন বলতেছে, আপনি তার কোনো চরিত্রের সমস্যা আছে কিনা আপনি সেটা ঘাঁটাঘাঁটি করবেন, এটা হকপন্থীদের আলামত না। কিন্তু আমাদের অনেক সাথীদের হয়ে যায়, বিভিন্ন সময় হয়ে যায়, অন্তরে কষ্ট লাগে যে এত বাজে বাজে কথা আমাদেরকে বলতেছে, তাহলে আমরাও কিছু সত্য কথাকে উপস্থাপন করি। হ্যাঁ, ওই যে বাজে কথা বলছে ওইটার বিরুদ্ধে আমরা সত্যকে উপস্থাপন করব, যে এই বাজে যে কথাটা বলছে এটা সঠিক না, এই আসেন আমরা সঠিক কথাটা জেনে নেই, এইটা আমরা উপস্থাপন অবশ্যই করব। কিন্তু সে যে আমাকে মানে পচায় দেওয়ার চেষ্টা করছে চারিত্রিক একটা দোষ দিয়ে অথবা অর্থ কেলেঙ্কারি একটা দোষ দিয়ে, আমি তার এই কেলেঙ্কারি খুঁজতে যাব না। কারণ আজকে সারা দুনিয়াতেই যারা এই হকপন্থীদের বিরুদ্ধে লাগে তাদের প্রচুর ব্যাকগ্রাউন্ডের সমস্যা, তাদের ক্যারেক্টারের প্রচুর সমস্যা, তাদের অর্থনৈতিক প্রচুর সমস্যা। আমরা যদি ওইগুলা তুলে ধরি তাহলে তাদের ইজ্জত থাকবে না, তাদের এলেম, তাদের মাধুর্যতা, তাদের নেতৃত্ব, তাদের কর্মপন্থা সম্পর্কে জনগণ সিসি করবে। কিন্তু তারা আমাদেরকে যে এই মিথ্যা কথাগুলো তুলে ধরে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে জনগণের মধ্যে অনাস্থা পয়দা করার চেষ্টা করতেছে, এটা আল্লাহ পাক হতে দিবেন না কখনোই। কারণ বাতিল কখনো প্রতিষ্ঠিত হতে পারে না, বাতিল বাতিলই। কিন্তু একটা সুযোগ তারা পাবে যে তারা এইটাকে মিডিয়া, সমস্ত ধরনের নিউজ প্রিন্ট পেপার বলেন, তারপরে যত অনলাইন অফলাইনের সমস্ত জায়গায় এই অপপ্রচারটা ছড়ায়, তারা একটা সুযোগ হাতে নেবে এইটার বিরুদ্ধে সত্যটাকে উপস্থাপন করা। এটার জন্যই এই মিডিয়ার মধ্যে আসা, কথা বলা আমাদের এই নিয়তেই হওয়া উচিত। আজ থেকে ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথীরা যে যেখানে আছেন, আমার কথাকে ইনশাআল্লাহ পারলে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমাদের আখলাক, আমাদের উঠা বসার মধ্যে যা কিছুই কমিকমা হতে পারে, যেটা স্বাভাবিক, এখন থেকে আমরা আমাদের ফেসবুকে, ইউটিউবে কোনো পোস্টের মধ্যে আমাদের কাউকে তুচ্ছতাচ্ছিল্য করার তরতিব আমাদের বড়দের থেকে না। আমরা আমাদের ব্যক্তিগতভাবে যদি এগুলা করি, আমাদের বড়রা কষ্ট পাবে, আমাদের জিম্মাদাররা কষ্ট পাবে, আমাদের কারণে তারা বকাবকি শুনবে। কারণ যাদের মুখে কোনো কিছু বাঁধে না তারা সব কিছুই বলতে পারে, যাদের হায়া নেই তাদের সবকিছু বলা সম্ভব। যে যাই বলুক, আল্লাহ তো দেখতেছে। আপনাকে খুনি বলতেছে, আমাকে খুনি বলতেছে, অনেক বাজে বাজে কথা বলতেছে, কিন্তু আমার মধ্যে উম্মতের কি দরদ আর কি ব্যথা, আর এই প্রত্যেকটা হালতের যে ভিতরে কাইফিয়ত, এটা আল্লাহ পাক জানেন। যে বাস্তবেই কারা উম্মতের ঐক্য চায় নিঃস্বার্থভাবে, আর কারা স্বার্থের সাথে ঐক্য চায়, এটা আল্লাহ পাক জানেন। সেজন্য আপনাকে কেউ গালি দিলেই, বাজে কথা বললে, খুনি বললে, দালাল বললে কেউ হয়ে যাবে না। প্রকৃত কে সেটা আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহর কাছে সবসময় দোয়া করা, যারা আমাদেরকে শত্রু ভাবতেছে, আমাদেরকে শুধুই নেগেটিভ ধারণা করে, হাজার ভালো কথা বলবেন তা পজিটিভ ধারণা করে না, তাদের জন্য তাহাজ্জুদ পড়ে বলে যে হযরত তো বলেন যে দায়ী যারা, তারা তাহাজ্জুদ তাদের জন্য খুবই জরুরি। কারণ দায়ীদের তাহাজ্জুদ পড়া, রাত্রে রোনাজারি করা, এটা আল্লাহ পাকের কাছ থেকে কবুল করায় নিতে হবে। আল্লাহ পাকের কাছে তাদের জন্য হেদায়েত চাইতে হবে যে আল্লাহ আপনি এদেরকে হেদায়েত দিয়ে দেন, এদেরকে দ্বীনের বুঝ দান করেন। হ্যাঁ, এদেরকে নিজেদের কাছে মাজুর ভাবা যে হয়তো কোনো ভুল ইনফরমেশন তাদের কাছে পৌঁছাইতেছে, অথবা আমরা সঠিকভাবে তাদের কাছে চাইতে পারি নাই, পৌঁছাইতে পারি নাই সত্য কথাগুলি। তো এখন থেকে যাতে সত্য কথাগুলো তুলে ধরতে পারি, এতটুকু সবাই করি ইনশাআল্লাহ, সবাই সবার জায়গা থেকে করি। যার কাছে যেটা সত্য আছে সত্যটাকে উপস্থাপন করি, কিন্তু কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা, অথবা আমাদের আল্লাহ তাআলা যদি একটা ভালো রহম করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সাথে ভালো রহম করে, আল্লাহ পাকের দয়া মেহেরবানি, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো খোঁজখবরই, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো নুসরত করে, তাও আমরা কাউকে কোনো কথা খোঁচায় বলবো না। যে 10 বছরের করুণ নিকৃষ্ট এবং মক্কা 13 বছরের অত্যাচার, নির্যাতন, ষড়যন্ত্র, অপবাদ, অনাচারের পরে যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ঢুকলেন,
তখন মাথা নত করে ঢুকলেন, তখন নিজেকে ছোট করে ঢুকলেন, সবরের সাথে ঢুকলেন, উত্তম আখলাকের সাথে ঢুকলেন এবং এত আখলাক দেখাইলেন। তো এই বিভিন্ন বিষয়গুলো সামনে রেখে আমাদের কোনো ভালো হালত আসলে, ভালো পরিবেশ আসলে, আল্লাহর পক্ষ থেকে কোনো যদি খোঁজখবরই আসে, তো সেখানে আমরা কাউকে খোঁচাবো না, কাউকে তুচ্ছতাচ্ছিল্য করব না। কারণ একজন ব্যক্তি তার পক্ষে যখন রায় গেল, সে আমাকে তুচ্ছতাচ্ছিল্য করলো, আমার পক্ষে যখন রায় আসবে আমি তাকে তুচ্ছতাচ্ছিল্য করব, তাহলে তো এখানে পার্থক্য থাকলো না। কিন্তু মানুষ হিসাবে ভুল ত্রুটি হতেই পারে। কারণ আমাকে একজন ব্যক্তি 100টা গালি দিবে, অনেক বাজে বাজে কথা বলবে, একটা দুইটা উত্তর এটা আসা স্বাভাবিক। কিন্তু যারা ওই রকম মাইন্ডের রাখে, তারা 100টা যে গালি দিছে ওইটাকে দোষ মনে করবে না। অনেক যে ভাষাগুলা মুখে আনা যায় না, যেটা কোনো মুসলমানকে কখনো বলতে হয় না, যেটা একজন স্বাভাবিক ইমানদারও কখনো কোনো মুসলমানকে বলতে পারে না, এরকম ভাষা যে সে শত শত বলছে, ওইটা তার কাছে দোষ না, কারণ সে তো নিজেকে দেখতেছে না। কিন্তু আপনি আমি এতটার বিপরীতে একটা জবাব হয়তো দিব, তো সেটাকেই দোষ বানায় নিবে, সেটা দিয়েই আবার মিডিয়ার মধ্যে অপপ্রচার চালাবে এবং আমাদের এই একটা একটু সবর না করে এই 10টা গালির বিপরীতে একটা জবাব দেওয়ার কারণে বলে যে পুরো জামাতকে তারা গালি দিচ্ছে, মুরব্বীদেরকে গালি দিচ্ছে, অনেক বাজে বাজে কথা বলতেছে। যেই ব্যক্তি কারোর বিরুদ্ধে অপপ্রচার চালাবে ওইটা টিকবে না, যেটা সত্য সেটাই টিকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা, কাউকে খোঁচা দিয়ে কোনো কথা বলা, কাউকে আক্রমণ করে কোনো কথা বলা, পোস্ট করা, সমস্ত কিছু থেকে বিরত থেকে বড়রা আমাদেরকে যেভাবে তরতিব দেন এবং দাওয়াতের কাজে যেটা মূল উসুল, ওইভাবে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।